হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে দুপুর 2টো, আর আমি দেখতে পাচ্ছি এই গরমের ভিতরে ছাতা ঠাতা মাথায় দিয়ে যাচ্ছি হচ্ছে বাবার কাছে। তোমাদেরকে বলেছিলাম যে বড় ভিডিও আমি আনবো মাছ ধরার, তো শর্ট ভিডিওতে তোমরা তো দেখেছো। তো হ্যাঁ, সেই পুকুরটাতে ওখানেই যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ, এই মাঠ পাড়ি দিয়ে আমার যেতে হবে। এটা মাঠ ঠিক না, এটা বিলের মধ্যে দেখতে পাচ্ছ। আর এই যে আগের দিন বৃষ্টি হয়েছিল দুদিন আগে, তো তার জন্য জল জমে আছে। আর জলে পা দিচ্ছি, এত গরম, মানে আজকে প্রচণ্ড গরম ছিল। তো তারপরে দেখো একদম পুকুরটা পুরো বিলের মাঝখানটায়। তো আমরা হেঁটে হেঁটে একদম পুরো এখানে চলে আসলাম। আর এসে দেখি কত বড় পুকুর, জল সব কিছু মানে জলটা সব মানে কী বলে মেশিন দিয়ে সব জল পুরো কমিয়ে দেওয়া হয়েছে। তো ভোরবেলার থেকে দুটো মেশিন, ওই যে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো মেশিন দিয়ে জল কমানো চলছে এখানে মাছ ধরার জন্য। কারণ সামনে আবার নাকি বৃষ্টি হবে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে আর কি জল কমিয়ে মাছ টাছ ধরা হবে। তার আগে বৃষ্টি হয়েছিল, অনেক মাছ বেরিয়ে গেছে পুকুর থেকে। তারপরে ওই যে আবার বৃষ্টি হলে যা আছে তাও চলে যাবে, তার জন্যই আর কি দুটো মেশিন লাগিয়ে ফটাফট আর কি জল করে কমিয়ে মাছ ধরা চলছে ব্যবস্থা। তাই আমি এসে দেখলাম বাবা সবাই মানে এক এক করে আসছে হাঁড়ি ঠাড়ি নিয়ে, আর মাছ ধরা শুরু হয়ে গেছে অলরেডি। আর পুকুর তো আগেই পরিষ্কার ছিল। তো আমি এখানে বসে বসে মাছ ধরা দেখছিলাম। আর প্রচণ্ড গরম, বিশ্বাস করো, মাঠের মাঝখানে। আরও আজকে ছিল প্রচণ্ড ভ্যাপসা পরিমাণে গরম। তো মনে হচ্ছিল চামড়া একদম পুরো ঠোসকা পড়ে পড়ে যাচ্ছে। আর ছাতি কোনো রকমভাবে মাথা থেকে নামানো যাচ্ছে না। একটু হালকা হালকা বাতাসও দিচ্ছিল, যখন বাতাস দিচ্ছিল তখন ভালো লাগছিল। আর তাছাড়া তো প্রচণ্ড গরম। আমি তো বাবাকে বলছিলাম, বাবা তুমি আজকে পুরো চামচিকির মতন কালো হয়ে যাবে, এত গরম আর এরকম পচলা তার ভিতরে। তো যাই হোক, কে শোনে কার কথা। যাদের মাছ ধরার একটা নেশা থাকে না, তাদের ওই নেশাটাই অন্যরকম, তারা অন্য কোনো কিছু গায়ে লাগায় না। তো দেখো এখানে দেখি তিনজনে এক জায়গায় মাথা নিয়ে একটা মাছের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। মানে অনেকটা পরিমাণে জল, এই দিকের জলটা কিছুতেই কমানো যাচ্ছে না। মেশিন উঠিয়ে এই পাশে এনে লাগালে হয়তো বা জলটা কমতো আর কি। আর এদিকে দেখো দর্শক, কত দর্শক সব উপরে বসে বসে দেখছে। আর এখানে একদম পুরো বুক সমানা জল ছিল। এই এত জলে মাছ ধরা যায় বলো? তারপরও দেখো যারা মাছ ধরতে পারে, ওই যে বলে না যারা গন্ধ শুকে মাছ ধরে, তারা সব কিছুই পারে। তারা দেখবা গলা সমান জলের ভিতর দিয়েও মাছ ধরে আনতে পারে। তো এখান থেকে কিন্তু প্রচুর মাছ ধরা হয়েছে। আর ধরে ধরে ওই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে রাখা হচ্ছে। আমি শুধু এখানে বসে বসে একটা জিনিস ভাবছি গাইস, যে এরা কী করে এত জলের ভিতরে মাছ দেখছে বা ধরছে। আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু দেখছি কাদা আর পেরি, আর কিচ্ছু আমার চোখের সামনে ভাসছে না। আর অনেক দর্শক কিন্তু রীতিমতো আসছে এই রৌদ্রের ভিতরে। আর যেহেতু বিলের মাঝখানে ছিল পুকুরটা, সেহেতু দেখো অনেক লোকজন চলে এসেছে আর মাছের পিছনে দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। আর জানো তো, আমরা সবাই ভেবেছিলাম যে কচুরি পরিষ্কার করার সময় তো দেখলে তোমাদের কতটা মাছ দেখিয়েছিলাম, তাহলে জল যখন কমানো হবে, যখন মাছ ধরা হবে, তখন না জানি কত মাছ পাওয়া হবে। তার জন্যই কিন্তু তড়িঘড়ি করে মেশিন টেশিন লাগিয়ে আর কি জল ঠল পরিষ্কার করে মাছ ধরার প্রসেস চলছে। বাট সেই পরিমাণে মাছ পাওয়া যায়নি, মাছ বেরিয়ে গেছে অনেক মাছ। আর ওই যে দেখো মামা হাঁড়িতে করে করে নিয়ে, মানে সব হাঁড়িতে রাখা হচ্ছে, তারপরে একটা বড় হাঁড়িতে করে নিয়ে বাড়িতে নিয়ে রাখা হচ্ছে মাছ। যেহেতু এখানে রাখলে অনেক মাছের ভিতরে পেরি টেরি খেয়ে মাছ মারা যেতে পারে। আর যেহেতু জ্যান্ত মাছ তো মারা গেলে সেরকম ভালো লাগে না, তো তার জন্যই আর কি সমস্ত হাঁড়িতে তাই একটা জায়গায় করে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমার বাবা কি করছে, দেখো একটা মাছ ধরার জন্য, মানে আরেকটু হলে মনে হয় যে, আমি তো ভাবলাম যে উল্টে মনে হয় পড়লো এইভাবে জলের ভিতরে। জল খাই না দাদু, চেষ্টা পাইছে। এত পেরি না, পেরির জন্য দেখা যাচ্ছে না মাছ টাছ।
এই যে সেই শোলটা না না সেটা এই জায়গায় না ভালো কাজ দেখো ওই যে ঢুকছে 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 বললাম যে কোনা দিয়ে চলে যাবে ধরছো দেখাও দেখাও এদিকে দেখাও এই উঁচু করে দেখাও ফেলা না হাড়িতে রাখো একবারে গিয়ে দেখো অনেক শোল মাছ কিন্তু পেয়েছে এক একটা বিরাট বিরাট সাইজের শোল মাছ বলতে পারো এক একটা ওজন প্রায় 1 থেকে 1.5 কেজির উপরে হবে তো দেখো এখানে আবার জাল দিয়ে মানে এত জলের ভিতরে মাছ যেহেতু ধরা সম্ভব হচ্ছে না তার জন্য আবার জাল নিয়ে এসছে এই দিয়ে আর কি ধরা হবে আর এখানে একটা হাইব্রিড মাছ দেখেছে যার পিছনে সবাই মিলে দৌড়াচ্ছে বাট মাছটাকে না শেষ পর্যন্ত ধরতেই পারলো না মানে এত পরিমাণে চালাচ্ছিল মাছটা তো সবাইকে চকমা দিয়ে চলে গেছে মাছটা তো সেই দুঃখে সবার এমনিতে একটু মনটা খারাপ ধরতে পারলো না বাট এমনি অন্যান্য শিং মাছ তারপরে হচ্ছে কই মাছ সেরকম পাইনি বাট শিং মাছ ল্যাঠা মাছ তারপরে শোল মাছ তারপরে মাগুর মাছ এগুলো যা পেয়েছে ভালোই পেয়েছে তো আর কি এখন প্রায় বাজে হচ্ছে বেলা 4:30 বেজে গেছে আমি এখনো বসে আছি এখানে ভূতের মতন আমি জানি না যে আমার ভূতে পেয়েছি নাকি আর দেখো অবশ্যই আমার বাবা একটা শোল মাছ ধরেছে তোমাদেরকে একটু জুম করে দেখায় যেহেতু অনেকটা উপরে রয়েছে তার জন্য একটু জুম করে তোমাদেরকে দেখায় দেখো আর হাতের উপর দিয়ে রয়েছে তো হয়তো অতটা দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর দেখো এখন অনেকেই মাছ ধরতে নেমে পড়েছে যেহেতু যাদের পুকুর তাদের মাছ ধরা হয়ে গেছে তো এখন যে যার মতন মাছ ধরে নিচ্ছে যারা যারা দর্শক ছিল বসা তারা অনেকেই কিন্তু নেমে পড়েছে ওই মাছটার পিছনে দৌড়ে মানে ওই মাছটাই কেউ ধরতে পারেনি এত কষ্ট করে তো যাই হোক আমাকে আজকে ভূতেই পেয়েছিল আমি শিওর আমার মাছ ধরা দেখতে ভীষণ ভালো লাগে আমি ধরতে পারি বা না পারি সেটা পরের কথা সেই দিকে আমি যাচ্ছি না বাট দেখতে আমার ভীষণই ভালো লাগে আর আমি জানি যে তোমরা এই মাছ ধরার ভিডিও ভীষণ পছন্দ করো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক